অবসরের পর শিক্ষকদের টাকা পেতে আর ভোগান্তি পোহাতে হবে না, এমনটা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ফ্যাসিবাদী সরকারের লুটপাটের কারণে বন্ধ ছিল অর্থ প্রদান। এছাড়া মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরে নয়, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে মানুষকে আর বিদেশমুখী হতে না হয়। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দেশের ৬৪ জেলার শিক্ষকদের সঙ্গে, শোনেন তাদের দুর্ভোগের কথা। পরে তিনি বলেন, বিগত সরকারের লুটপাটের কারণে ২০২২ সাল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকরা কোনো অর্থ পাননি। পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার কিভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। আশ্বস্ত করেন, অবসরের পর শিক্ষকদের টাকা পেতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না, আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। এই উদ্যোগের আওতায় অবসর সুবিধা বোর্ডের প্রায় ৭০,০০০ ও কল্যাণ ট্রাস্টের ৪৪,০০০ শিক্ষক কর্মচারী অর্থ পাবেন। সব মিলিয়ে প্রায় ১,১৪,০০০ শিক্ষক কর্মচারী এই কর্মসূচির আওতায় আসছে। এর আগে সকালে রাজধানীর আগারগাঁও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবনের উদ্বোধন করেন সরকার প্রধান। পরে আয়োজিত অনুষ্ঠানে বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরে নয়, প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র জনগোষ্ঠী এবং প্রান্তিক মানুষের কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আরও জানান, চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয় সেই ব্যবস্থা করছে সরকার। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা।